এখন গরমকালে ভোর 4:45টার মধ্যেই কিন্তু ভালোই সকাল হয়ে যায়। তো আমি রেগুলার 5:10-15 দিকে ঘুম থেকে উঠি। আজকে হঠাৎ কেন জানি না খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। রাত 3:30টার দিকে ঘুম ভেঙে গেল। তো ভাবলাম কি করি, ঘুমও আসছিল না, বাইরের দিকে তাকিয়েই ছিলাম। আর তাকাতে তাকাতে কখন যে ভোর হয়ে গেল। তো আমি আর 5:10-15 ওয়েট করলাম না, আমি আজকে 4:45টার মধ্যেই বেড থেকে উঠে গেলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। গোপালকে তুলতে হবে, আর গোপাল সোনা এখন ঘুমিয়ে রয়েছে। আজকে আবার একাদশী। তো চলো আজকে গোপু সোনাকে বা ঠাকুর ঘরে আমি কিভাবে পুজো দিই সব কিছু যেটুকু পারি অল্প অল্প করে তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো ফার্স্টে যেটা করলাম সেটা হলো ঘন্টা বাজালাম। ঘন্টা বাজিয়ে গোপু সোনাকে আমি ঘুম থেকে জাগাই। এবার একটু আদর হবে, তো গোপুকে একটু ঘুম থেকে তোলার আগে একটু গায়ে হাতে পায়ে একটু হাতটা বুলিয়ে দিই, তাতে একটু গোপু সোনা আরাম লাগবে। তারপরে গোপুকে তুলে দিই। তোলার পরে গোপুকে এবার দেখো আমি মুখটাকে মুছিয়ে নিচ্ছি। জল আর গঙ্গা জল মিশিয়ে গোপু সোনাকে মুখটা মুছিয়ে নিই। তারপরে গোপুকে সাজিয়ে দিই। এখন যেহেতু গরমকাল, খুব একটা গোপুকে না জামা পরাই না। আর রাতের বেলা তো মা একদমই জামা পরিয়ে গোপুকে ঘুম পড়াই না। তো তার জন্য দেখো এখন গোপু খালি গায়ে রয়েছে। আর সকালের ভোগে দিয়েছি মিষ্টি আর জল। তারপরে একটু আরতি করে নিলাম ধূপ আর প্রদীপ দিয়ে। তারপরে গোপু সোনাকে আর রাধা গোবিন্দকে আমি মিষ্টিটা খাইয়ে দিলাম। তো আমি এখানে অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ পুরো অত টাইম ভিডিও করা সম্ভব না, তাই আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। তারপরে সবশেষে শঙ্খ বাজিয়ে ভোরবেলার পুজোটা আমি শেষ করলাম। ভোরবেলা বলা ভুল হবে, এখন অনেকটাই সকাল হয়ে গেছে, এখন 6টা বেজে গেছে। আর গরমকালের সকাল মানে অনেকটা বেলা। তো 9টা 9:30টার দিকে আমি ফুলটা তুলতে এসেছি। ফুলগুলো না দেখতে সুন্দর, গন্ধ সুন্দর, কিন্তু এই ফুলগুলোর একটাই সমস্যা, একটু বেশি রোদ পড়লেই ফুলগুলো না বাসি ফুলের মতো নুয়ে যায়। তো খুবই এই ফুলটা খুবই সমস্যা। আর চাপা ফুলগুলো দেখো, চাপা না কাঠগোলাপ, এই কাঠগোলাপ ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। আর এই হলো গন্ধরাজ। আগে জানো তো সারা বছর এই গন্ধরাজ ফুল গাছে ফুল হতো না, গরমকালে একবার হতো, 8-10 দিন সারা গাছ ভরে থাকতো। এখন দেখি আবার প্রতিদিনই 2-1টা করে ফুল ফুটছে। হয়তো বয়স বেড়ে যাচ্ছে গাছটা, তাই হয়তো প্রতিদিন 1-2টো করে দিচ্ছে। আর এই হলো আমাদের মৌসম্বি লেবু গাছ। জানি না এই লেবুগুলো কবে খেতে পারবো। 2-3-4 মাস তো হয়েই গেছে লেবুগুলোর বয়স। তো এখনও না আগের থেকে একটু বড় হয়েছে, তবে কবে পাকবে আরও কত বড় হবে তাও জানি না। তো আমি অনেকটা টগর ফুল পেয়ে গেছি, আরও পেতাম, যেহেতু ফুলগুলো নুয়ে গেছে বলে আমি আর তুলতে পারলাম না বেশি। আর ওই যে বললাম আজকে একাদশী, তো আজকে বাড়িতে নিরামিষ। আজকে মায়ের স্কুল ছুটি আছে, তো মা আজকে রান্না করছে। আজকে হবে ঢ্যাঁড়স পোস্ত, পটল ভাজা, মুগ ডাল, আর এই শুক্তো করবে বলে উচ্ছে কেটে রেখে দিয়েছে। আর এখানে সবজিগুলো রয়েছে আর হবে পনিরের তরকারি। তো এদিকে ঢ্যাঁড়স পোস্তর জন্য মা পোস্ত বাটছিল। আমি আবার সেই সময়তেই রান্নাঘরে এসে পড়েছি। আর পাশে দেখলাম পনির রাখা রয়েছে, তো মাকে ভাবলাম একটু হেল্প করে দিই পনিরটাকে কেটে। তা পনিরগুলোকে যখন কাটছি দেখো, দেখে মনে হচ্ছে যেন স্লাইস পাউরুটি। আর এইভাবে কাটার পরে পনিরগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আর যেন পিস পিস করতে ইচ্ছাই করছিল না। আর এই দেখো এই গরমকালে এই যে মাছি, আমাদের বাড়িতে এখন প্রচুর মাছি হয়েছে, তো এগুলোকে ধুয়ে নেব কাটার পরে। মাছিগুলো খুবই বিরক্তকর, এখন ঝুড়ি দিয়ে কোনো কিছু না ঢেকে রাখলে সেই জিনিস খাওয়া খুবই মুশকিল। যেমন মশা তেমন মাছি, দুটোর উৎপাতে থাকা বড় দায় এই গরমকালে। ওই যে আজকে বললাম একাদশী, তো আজকে কিন্তু ঠাকুর ঘরের ভিডিওটাই তোমাদের সাথে বেশি করে শেয়ার করব। তো দুপুরবেলা যেহেতু পুজো দেব, তো বেলপাতা লাগবে। বেল গাছ তো আমাদের বাড়িতে নেই, পাশের বাড়িতে আছে, তো আমি বেলপাতা তুলতে আসছি। কেলটু উপরের দিকে তাকিয়ে রয়েছে, একটা দেখছে, গাছের মাথায় পাখি ডাকছে, তো সেটাকে ও দেখেই যাচ্ছে। এদিকে দেখো, কিরে আমাকে দেখতে পেয়েছিস?
পেয়েছিস আমাকে দেখতে বুড়ো বাজে? কোথায় ডাকছে পাখি? ও কাঠবিড়ালি তো, ওই যে কাঠবিড়ালি দেখেছো? এই কাঠবিড়ালিটার দিকে ওর সমানে নজর। যদি তুই ওকে কিছু করেছিস, দেখো কেমন ভাবে তাকিয়ে রয়েছে, সাংঘাতিক নজর। কিরে কেলটু, ও কেলটু মা, তুমি এইরকম করছো কেন? তুমি ওকে খাবে? হ্যাঁ কেলটু, কিভাবে তাকিয়ে রয়েছে শুধু দেখো, এইভাবে গাছের দিকে এরকম করে তাকিয়ে রয়েছে। আমি যে ওকে ডাকছি ওর কোনো পাত্তা নেই। এই বাজে ছেলে, ও বাজে ছেলে, বাজে ছেলে, হ্যাঁ তুমি বাজেই তো, তুমি এসে অকাজ করতে এসেছো। বাড়িতে মা কতবার ডেকেছে ভাত খাওয়ার জন্য, এখন এখন কোলে আসলে হবে না, এখন আমার পাশে বসে নাটক করলে হবে না, ঠিক আছে? পাশে বসে নাটক করলে হবে না, হবে না তো। আমি পেরে দেবো ওটা। হ্যাঁ দেবো, আমি পেরে, কাঠবিড়ালিটাকে পেরে দেবো। হুম বাজে, দেখি এখানে কি একটাও কি পাবো? হ্যাঁ এখন তো পায়ে পায়ে ঘুরবি, দেখি এখানে একটা নেওয়ার মতো নেই, একটাও তো নেওয়ার মতো নেই। কত জামরুল পড়ে রয়েছে, সব নষ্ট। কি হয়েছে, মাথা খারাপ নাকি তোর? আমি ওইসব দেব, চলে আয়। দেখো কত, বাড়ি যাও, বাড়িতে যাও। কি অকাজ করছিস বলতো, এখানে ঢোকা যাবে না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। চল দেখি, হলুদ গাছ লাগানো হয়েছে উঠোনে। চলো, তুইও আসছিস সাথে সাথে, এই ছেলেটার কোনো কাজই নেই। তাই আমি এখানে কেন আসছি, বেল পাতা নেব। তুমি যখন সেই আসলে, তুমি তো কাজগুলো করতে পারো, অকম্মের ঢেকি। হ্যাঁ কোনো কাজে না, শুধু খেতে শুধু খাওয়ার ঠাকুর ওনারা। তো আমি এখন এখান থেকে বেল পাতা পেরে নেব। এখন আমি এখানটায় রাখি, রাখার জায়গা নেই। তারা তোদের জন্য না, তোরা সব একা, চল চল। আরে পায়ে পায়ে জড়াচ্ছে, পায়ে পায়ে আসছে। এখানে কত ফুল পড়েছে গাছের নিচে, দেখো। কি রে, কি প্রবলেম? প্রবলেমটা কি বলো? গাছে ফুল নেই, ফুল তুলেছি আমি। চলো চল, দুটো দুব্বো নিয়ে নি, চল। দেখ দুব্বো হয়ে আছে, দুব্বোগুলোকে আর 3টে দুব্বো হলেই হয়ে যায়। এবার 3টে দুব্বো নিয়ে নিলাম। এসো মা, কীভাবে আজকে আমি আনিনি, এদিকে আসো।
তো বেলপাতা তো তুলে আনলাম, এবার দুপুরবেলার পুজো দেওয়ার পালা। তো ফার্স্টে যেটা করি তুলসী গাছে জল দেওয়া। তো তার জন্য তুলসী তলায় চলে আসলাম, আর আমাদের এখন তুলসী মন্দির করা হয়নি, তাই টবের পরেই তুলসী গাছটা লাগানো রয়েছে, ওখানেই আমরা জল দিই। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন গোপু সোনা রাধা মাধবের স্নানের সময়। তবে আজকে আমি রাধা মাধবকে স্নান দিইনি, কারণ ভিডিও করছিলাম তো আজকে একটু সময়টা বেশিই লাগছিল, তাই আজকে শুধু গোপু সোনাকে স্নান দিয়ে শুধু তোমাদের সামনে ভিডিওটা করছি। তো জল শঙ্খ দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে শুকনো কাপড় দিয়ে গাটা মুছিয়ে দেব। सुदामा करीब आ गया है, द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। তো সকাল থেকে কিন্তু আমি না খেয়ে রয়েছি, এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। ঠাকুরের সামনে যে প্রসাদ দেওয়া হয়েছে সেই প্রসাদটাই কিন্তু আজকে সেবা করব। তো আজকে আমি দিয়েছি আম আর কলা। বাড়িতে বাকিরা কিন্তু ভাত খাবে, ওরা তো একাদশী করে না, আমি একাই করি। তো সেজন্য আমি আজকে ফল, দুধ, আলুর তরকারি এসবগুলোই খাবো। আজকে একাদশী বলে বিশেষ করে কোনো পুজো বা এমন কিছু নয়, এরকম রেগুলারই করা হয়। তফাৎটা শুধু আজ সারাদিন ফল, আলুর তরকারি, দুধ এইসব খেয়ে কাটিয়ে দেবো, এছাড়া কিন্তু বিশেষ কোনো তফাৎ নেই। দেখো বিকালের দিকে চোখ মুখ একটু বসে গেছে, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলাতে। তো বোনের আবার স্টুডেন্টরা পড়তে চলে এসেছে, আর ওদের হই হুল্লোড় শুনে আমার দুপুরের ঘুমটা 12টা বেজে গেল। পড়ানো ছিল, তো ফোন করে বলল গার্জিয়ান যে আমার স্টুডেন্টের শরীরটা খারাপ, আজকে যেন না যায়। কি করব, দুপুরে ঘুমটাও হলো না। তো বাইরে একটু বসেছিলাম, দেখলাম গাছে গন্ধরাজ ফুল ফুটে আছে, তো গাছ থেকে একটা তুলে নিলাম। আর ফুলটার গন্ধ এত ভালো লাগছে, এই জন্যই মনে হয় ফুলটার নাম গন্ধরাজ রাখা হয়েছে, মানে গন্ধের রাজা। এত দারুণ গন্ধ যে মনটাই যেন ফুরফুরে হয়ে গেল। আর আমি দেখো আবার একটু স্টাইল দিচ্ছি বসে বসে, কি করব, কোনো কাজ নেই। তো বাইরে গাছতলায় স্কুটির ওপরে উঠে এই সব করছিলাম। ভাবছিলাম একটু রিলস বানাবো, কিন্তু নাইটি পরেছিলাম বলে আর বানানো হয়নি। তো ভিডিওটা আর বড় করব না, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।